এটা ছিল আমাদের নবমীর পূজা দেখাটা মিনি ব্লগ। পূজাকে ঘিরে এবার অনেকগুলো ভালো লাগা সুন্দর সুন্দর স্মৃতি তৈরি হয়েছিল। হ্যালো সবাই, কেমন আছেন? আমার কাছে মনে হয় শহর আর গ্রামের পূজা দেখার মধ্যে অনেকগুলো পার্থক্য। দুই জায়গার আমেজ, ফুর্তি, আনন্দ একদম আলাদা আলাদা। দুই জায়গার দুই ধরনের চিত্র। বড় পার্থক্যটি হলো শহরে পূজা দেখতে বের হতে হয় একদম রাতে। যত রাত তত বেশি আনন্দ। অপরদিকে গ্রামে পূজা দেখতে বের হতে হয় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সাজুগুজু করে বিকেল পড়তে পড়তেই। এখানে শহরের মতো খুব একটা লাইটিং ডেকোরেশন নেই, কিন্তু আমরা যখন এক গ্রাম থেকে আরেক গ্রামে পূজা দেখতে যাই তখন মন প্রাণ ভরে গ্রামের রাস্তার দুই পাশের দৃশ্য উপভোগ করা যায়। আমরা যখন গাড়িতে বসে পূজা দেখতে যাচ্ছিলাম তখন মন্ত্রপাপা আমাকে একটা কথা বলেছিল জানো, পূজার সময় এই রাস্তার পাশের গাছপালা, সবুজ মাঠ সব কিছু দেখলে একটা উৎসব উৎসব ফিল হয়, সব কিছুই ভালো লাগে। এটা কিন্তু একদম ঠিক, আমি জার্নি করার সময় এটা ফিল করেছি। রাস্তায় আমাদের মতো অনেক গাড়ি ভর্তি লোক পূজা দেখতে বের হয়, তাদের সাথে দেখা হয়, এটাও অনেক ভালো লাগে। এবারের পূজা আমি বেশিরভাগ ফটোশ্যুট করেছি একদম প্রকৃতির মাঝে গিয়ে। পূজা শুরুর আগে মন্ত্র পাপাকে বলেছিলাম, শোনো, পূজা একটু কম দেখো, সমস্যা নেই, কিন্তু আমার ছবি তুলে দিতে হবে কিন্তু বেশি বেশি। আর পূজা কোথায় কোথায় দেখেছি নামগুলো কিন্তু মজার। কামালপুর, চুয়াপুর, মসজিদপুর, চৌবাড়িয়া, মালশিরা, আরও অন্য গ্রামগুলোর আমার নাম এখন সঠিক মনে পড়ছে না। পূজা দেখা শেষ করে আমরা আমাদের বাসার পাশে টোটাল 3টা পূজা হয়, সবগুলোতে গিয়ে আমরা আরতি দেখেছি। বেশিক্ষণ দেখতে পারিনি, কারণ মন্ত্র সারাদিন পূজা দেখে আর বেশিক্ষণ থাকতে চাচ্ছিল না। কিছুটা সময় আরতি দেখে চলে আসতে বাধ্য হয়েছি। আর নবমীর রাত মানে মনটা খারাপ হয়ে যায়, কারণ পরের দিন দশমী। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।